ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই অল ফ্রেন্ড। আজকে দেখো রান্না থেকেই শুরু করলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট একটা রেসিপি। সেটি হলো চিংড়ি মাছের দই ঝাল রেসিপি। দেখতে পাচ্ছ আমি চিংড়ি মাছ কেটে ধুয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার ভেজে বাটিতে তুলে নিলাম। এইদিকে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি নয় চিড়ে দিয়েছি, গোটা গরম মশলা, রসুন বাটা আর সর্ষে পোস্ত একসঙ্গে বেটে রেডি করে নিয়েছি। সব উপকরণ রেডি করে নিয়েছি। আর সকালবেলা আর চিংড়ি মাছ কাটাটা তোমাদের দেখায়নি, যে যেরকম প্রসেসে পারো চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে নেবে। আর এইদিকে রেডি করে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন আর মশলার জল। আর ওইদিকে আছে দই, ভালো করে নুন দিয়ে ফেটিয়ে নেবে। তো এবার রান্নাটা শুরু করে দিই। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়াই দিয়েছি সর্ষের তেল। এবার দিয়ে দেবো গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ফোড়ন। তো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে একটু যা স্মেলটা বেরোবে তখন দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি। তো দেখো পেঁয়াজ কুচি তো ভাজা হচ্ছে। পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতে থাকবো। পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবো ভালোভাবে, যতক্ষণ না একটু ব্রাউনিশ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। তো ততক্ষণ পেঁয়াজটা একটু ভালো করে তাহলে ভাজা হোক, যতক্ষণ না ব্রাউন হয় ততক্ষণ পর্যন্ত একটু তো ওয়েট করতেই হবে। ততক্ষণ একটু তোমাদের সাথে গল্প করে নিই। একটু নুন দিয়ে দিলাম, গল্প করার আগে একটু কথা বলি, একটু নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটা সফট হয়ে যাবে ও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর খেতেও দারুণ স্বাদ হবে। তো ফার্স্ট বলি, কাজের ফাঁকে ভিডিও করছি, একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের খুব প্রয়োজন। তো আর কিছু বলছি না, ভিডিওটি নেক্সট স্টেপ শুরু করি। তো এই প্রসেসে যখন পেঁয়াজটি দেখো একটু ব্রাউনিশ হয়ে আসছে, দিয়ে দেবো কিছুটা রসুন বাটা। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, তো আমি একটু রসুন বাটাটা পছন্দ করি, তাই একটু রসুন, জাস্ট রসুন, আদা নয়, রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তো এই ভাজাটা হতে থাক রসুনটা দিয়ে। তো হয়ে গেছে, একটু সিম করে দেবে এই টাইমে। রসুন দিলে অনেক সময় ছিটিয়ে ওঠে। তো এবারে দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই রকম দেবে। আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, হলুদটাও পরিমাণ মতন বুঝে দেবে। তা হলুদ দিয়ে দিলাম 1 চামচ। আর দিয়ে দেবো এইবারে দিয়ে দেবো 1 চামচ নুন দিয়ে এবার মশলার যে জলটা আছে ওইটা অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে জিরে মশলাটাকে সব এক জায়গায় করে মিক্স করে নেব, ভালো করে কষিয়ে নেব। তো কষতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুনটা ভাজা হয়, পুরো মশলাটা ভাজা হয়, ততক্ষণ পর্যন্ত এটিকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে রেডি করে নিতে হবে মশলাটা। 1 মিনিট, তো 1 মিনিট মতন তো ভাজতেই হবে। তো 1 মিনিট মতন ভাজা হয়ে গেলেই এবারে আমরা দিয়ে দেবো এর মধ্যে সর্ষে পোস্ত যে বাটাটি রয়েছে সেটি দিয়ে দেবো। সর্ষে পোস্ত দিয়ে বেশিক্ষণ নাড়া যাবে না, কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়েই সর্ষে পোস্তটা ভালো করে মিক্স করে নিতে হবে, দিয়েই অল্প করে। আর এই সময় মাথায় রাখতে হবে আস্তে করে দিতে হবে গ্যাসটা, যাতে একদম সিম করে দেবেন। তো এবার দিয়ে দেবো কিছুটা দই, সর্ষে পোস্ত দেওয়ার পরেই দিয়ে দেবো দই। তো দই দিয়ে এবার মিক্স করতে থাকবো, সমস্ত উপকরণকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিতে হবে। দিয়ে কিছুক্ষণ 1 মিনিট, বেশি নয়, যেহেতু সর্ষে কিন্তু বেশি ভাজলে পুড়ে যেতে পারে। আর সর্ষে বাটার একটা আমি তোমাদের প্রসেস বলে দিই, তাতে কোনো দিন সর্ষে দিতে হবে না, একটু নুন দিয়ে দেবেন। নুন দিয়ে সর্ষেটি যদি বাড়াতো আর একটা কাঁচা লঙ্কা দিই, তো কোনো দিন সর্ষের যে তিতোটা হয় সেটা কখনো হবে না। তো আমার মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা যে চিংড়ি মাছ সেটাকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব আবারও একবার সব মিক্স করে নেবো, একদম সিম করে আস্তে আস্তে, আবারও বলছি সিম করে আস্তে আস্তে সমস্ত উপকরণগুলোকে ভেজে নিতে হবে। তো প্রায় হয়েই এসছে। এবারে কিছু করে মশলার জল দিয়ে অল্প অল্প করে, যে মশলার জলটা দেখো এবার দিয়ে দেবো, দিয়ে মিক্স করে নেব। তো প্রায় হয়েই এসছে বলা চলে। একটু জাস্ট যে লাল তেল যেটা বলে, তেল যখন ভেসে উঠবে তখনই মোটামুটি এটা রেডি হয়ে গেছে। তো কিছুক্ষণ আমি কষিয়ে নেব 1 মিনিট মতন ভালো করে, যাতে চিংড়ি মাছের গায়ে মশলাগুলো ভালোভাবে ঢোকে, যাতে খেতে জুসি হয় আর টেস্টি হয়। তো প্রায় হয়েই এসছে। এই সময় আমাদের জলটা দিয়ে দিতে হবে, একটু নেড়ে চেড়ে ভালো করে জলটা এবার দিয়ে দেবো আমরা। মশলার যা জল ছিল দিয়ে দিলাম, দিয়ে দেখো আমি জল দিয়ে দিয়েছি, পরিমাণ মতন বুঝে জল দেবে, বেশি জল না, যে যেরকম গ্রেভি খেতে পছন্দ করো সেই বুঝে জল দেবে। তো দিয়েছি, দিয়ে এই সময় আমি একটু ঢেকে দেবো,
জিনিসটি প্রিপেয়ার হওয়ার জন্য। তো হোক, ততক্ষণ রেডি হোক। এই যে আমি চাপা দিয়ে দিয়েছি, দিয়ে ব্যাস হয়েই এসছে বলা চলে। তো দেখো ব্যাস রেডি আমার চিংড়ি মাছের দই ঝাল। তো বন্ধুরা দেখো কেমন হয়েছে, টেস্টি অ্যান্ড ইয়াম্মি। দেখতে যেরকম টেস্টি হয়েছিল, খেতেও ভীষণ ভীষণ টেস্টি হয়েছিল। তো কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানিও। তো আজকের জন্য এইটুকানি। তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো আজকের জন্য বন্ধুরা এইটুকানি। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের একটি ভিডিওর সঙ্গে। তো বাই বন্ধুরা, লাভ ইউ অল।